হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো বেঙ্গলি মেজর নিয়ে, তাদের জন্য আজকে 4th সেমিস্টারের মেজর পেপার 5 বেঙ্গলি থেকে ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের 10 নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য কমন থাকছে 100%, সেগুলো 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের রয়েছে এবার মেজর পেপার 5-এ রয়েছে ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞান থেকে তোমাদের 10 নম্বরে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। এরপরে কিন্তু আরো 4টা পেপার রয়েছে, এই 4টা পেপারের পুরো কোশ্চেন সাজেশন সমস্ত কিছু আলোচনা হবে তোমাদের সঙ্গে। তো যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। আর যারা অনলাইনে নোটস পত্র নিতে যাচ্ছ এবং ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 রুপিস, কিন্তু আমরা কিন্তু এখন দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে কোর্স। মাত্র 99 রুপিস দিয়ে যদি তুমি রেজিস্ট্রেশন করো, পুরো নোটস পত্র সমস্ত কিছু পেয়ে যাবে বিনামূল্যে উইথ সাজেশন সহকারে। তো দেরি না করে আজই যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও তুমি এবং তোমার বন্ধু বান্ধব প্রত্যেকে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 10-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষা বিবর্তনের পর্যায়গুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট, ভারতীয় আর্য ভাষার মধ্যবর্তী স্তর হিসেবে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রধান ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো। এবার এখানে তুমি মধ্য ভারতীয় আর্য ভাষার পড়বে, নব্য ভারতীয় আর্য ভাষা পড়বে এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষাটাও কিন্তু পড়বে। তোমাদের 3টা আর্য ভাষার মধ্যে একটা কিন্তু আসবেই আসবে, সে বড়তে তোমাদের 10-এ হোক চাই 4-এ হোক, আসবেই কিন্তু, আমি বলে দিলাম, এটা ভালো করে পড়বে। নেক্সট রয়েছে নব্য ভারতীয় আর্য ভাষার সাধারণ লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করা। আমি বললামই, নব্য ভারতীয়, মধ্য ভারতীয় আর প্রাচীন ভারতীয়, এই 3টার মধ্যে একটা আসবে। নেক্সট রয়েছে বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস বর্ণনা করো। বাংলা কি সরাসরি সংস্কৃত থেকে এসেছে? যুক্তিসহ উত্তর দাও। নেক্সট বলছে প্রাচীন বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট, আদি মধ্য বাংলা ভাষার লক্ষণগুলি চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের আধারে বুঝিয়ে দাও। নেক্সট প্রশ্ন, আধুনিক বাংলা ভাষার বিবর্তনের ধারা এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বাংলা ধ্বনি পরিবর্তনের প্রধান কারণগুলি উদাহরণ সহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। নেক্সট, বাংলা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের রীতিগুলি যেমন ঘোষী ভবন, অঘোষী ভবন, মহাপ্রাণতা, অল্প প্রাণতা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো যে রয়েছে ধ্বনি পরিবর্তনের রীতিগুলোর মধ্যে পেয়ে যাবে। তো উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করতে হবে। নেক্সট, স্বরধ্বনির পরিবর্তনের প্রধান রীতিগুলি উদাহরণ সহ বুঝিয়ে দাও। নেক্সট, রূপমূল বা রূপতত্ত্ব কাকে বলে? রূপমূলের শ্রেণীবিভাগ করে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, বাংলা শব্দ গঠনের বিভিন্ন প্রক্রিয়া বা পদ্ধতিগুলি সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট বলছে বাংলা ভাষার কারক ও বিভক্তি ব্যবহারের বিবর্তন ও বর্তমান রীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বা লেখো। নেক্সট, উদাহরণ সহ বাংলা ক্রিয়াপদের রূপতাত্ত্বিক বিবর্তনের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, ভাষা বিজ্ঞানের আলোচনায় ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্বের পারস্পরিক সম্পর্ক বা গুরুত্ব বা সম্পর্ক বিচার করো। নেক্সট, উচ্চারণ স্থান বা উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বাংলা ভাষায় উচ্চারিত ধ্বনিগুলির পরিচয় দাও। নেক্সট কি বলছে এখানে, সমাস, কারক ও বিভক্তি, উপসর্গ, অনুসর্গ এই বিষয়গুলিও কিন্তু তোমাদের পড়তে হবে, এখান থেকেও বড় প্রশ্ন আসতে পারে। তো এই হচ্ছে তোমাদের আজকের সাজেশন, যেগুলো 100% কমন তোমরা পাবেই পাবে। এই প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়ে যাও। তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।